গত শুক্রবার জুমার নামাজের বয়ানে সুদ, ঘুষ ও বেপরদার বিরুদ্ধে বয়ান করার কারণে মাওলানা আব্দুল আওয়াল নামের এক ইমামকে চাকরি থেকে বহিষ্কার করেছেন এক পুলিশ কর্মকর্তা। ৯০% মুসলিম দেশে মসজিদের ইমামের এই অবস্থা, আর সংখ্যালঘুরা বলে তারা নাকি নির্যাতিত, নিপীড়িত। পূজার সময় পুলিশ, সেনাবাহিনী, আনসারসহ সাধারণ মুসলিম জনতা পূজা মণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে পাহারা দেয়। আর এদিকে মুসলমানদের মসজিদ থেকে ইমামের চাকরি চলে যায়। চাকরিচ্যুত ওই ইমাম চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার চর দুখিয়া পূর্ব ইউনিয়নের আলোনিয়া গ্রামের বাইতুল মামুর জামে মসজিদে খতিব। আর ওই পুলিশ কর্মকর্তা এএসআই ইমরান শাহিন চৌধুরী একই গ্রামের বাসিন্দা এবং চট্টগ্রাম জেলা পুলিশে কর্মরত। এ ঘটনায় ফরিদগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন সংগঠনের চাঁদপুর জেলা শাখার সভাপতি আনসার আমিনী। মসজিদের জনপ্রিয় একজন ইমামকে চাকরি ছাড়ার এমন হুমকি দেওয়ায় স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিরা ক্ষোভ প্রকাশ করেছেন। এদিকে মসজিদ কমিটির ভারপ্রাপ্ত সভাপতি পুলিশ কর্মকর্তা ইমরান শাহিন চৌধুরী তার বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা বলে দাবি করেছেন। গত ২.৫ বছর ধরে ওই মসজিদে খতিব ও পেশ ইমাম হিসেবে দায়িত্ব পালন করে আসছেন মাওলানা আব্দুল আওয়াল। সম্প্রতি তিনি শুক্রবার জুমার নামাজের পূর্বে বয়ানে সুদ, ঘুষ, বেপরদা ও হারাম উপার্জনের বিরুদ্ধে আলোচনা করার পর থেকেই মসজিদ কমিটির ভারপ্রাপ্ত সভাপতি পুলিশ কর্মকর্তা ইমরান শাহিন চৌধুরী সদস্য ফিরোজ গংরা ইমামকে মসজিদ থেকে চলে গিয়ে অন্য স্থানে চাকরি খোঁজার কথা বলেন। বিষয়টি স্থানীয় লোকজন জানাজানি হলে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। চোরকে চোর বললে যেমন তার রাগ হয়, তেমনি ঘুষখোরকে ঘুষখোর বললে তার গায়ে লাগে, সে লজ্জা পায়। এই ঘটনা থেকে স্পষ্ট হয় যে ওই পুলিশ কর্মকর্তা একজন বড় ধরনের ঘুষখোর। এমনকি সে হয়তো ঘুষ দিয়ে পুলিশের চাকরিতে জয়েন করেছে। তাকে আইনের আওতায় এনে তদন্ত করে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করার অনুরোধ করেছেন এলাকাবাসী। ভুক্তভোগী ইমাম শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশনকে জানালে সংগঠনের পক্ষ থেকে ওই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিচার চাহিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে ওই মসজিদের মুসল্লিরা বলেন, হুজুরের প্রকৃতপক্ষে কোনো দোষ নেই। হুজুর সুদ, ঘুষ ও হারামের বিরুদ্ধে কথা বলেছেন, এটাই হুজুরের দোষ। এছাড়াও ওই মসজিদের আরও কয়েকজন মুসল্লি বলেন, মসজিদ কমিটির সদস্য ফিরোজ গংরা ইতিপূর্বে আরও কয়েকজন ইমামকে তারা অন্যায়ভাবে মসজিদ থেকে চাকরিচ্যুত করেছে। তাদের মতের বিরুদ্ধে গেলেই হুজুরদের বিদায় করে দেওয়া হয়। বর্তমানে বাংলাদেশের প্রায় সব মসজিদে সুদখোর, ঘুষখোর, নেশাখোর ও পাতি নেতাদেরকে সভাপতি এবং কমিটিতে রাখা হয়। অথচ মসজিদের এই মহান দায়িত্ব পালনের কথা ছিল আলেম সমাজের। অনেক মসজিদের কমিটি আছে, তারা শুক্রবার ছাড়া নামাজই পড়ে না, কিন্তু তাদের কথায় মসজিদের ইমামদের চলতে হয়। শুক্রবার নামাজ পড়তে এসে কোথাও একটু ধুলোবালি দেখলে মসজিদের খাদেম মুয়াজ্জিন ইমামকে ডেকে রাগারাগি করে। অথচ ইতিহাস থেকে আমরা জানতে পারি হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু ৩ কিলোমিটার দূরে গিয়ে মসজিদ পরিষ্কার করতেন, সাথে তার স্ত্রীকেও নিয়ে যেতেন। বর্তমানের মসজিদ কমিটির কিছু সদস্যরা নামাজই পড়ে না, আবার মসজিদ পরিষ্কার করবে কখন? এদিকে ওই মসজিদ থেকে চাকরিচ্যুত হওয়া সাবেক ইমাম হাফেজ মাওলানা মোহাম্মদ মনিরুল ইসলাম, মোহাম্মদ আইয়ুব আলী, মোহাম্মদ আব্দুস সাত্তার বলেন, আমরা যখন ওই মসজিদে তাদের অন্যায়ের প্রতিবাদ করেছি তখনই আমাদের চাকরিচ্যুত করা হয়েছে। অভিযুক্ত পুলিশ কর্মকর্তা ইমরান শাহিন চৌধুরী বলেন, আমার বিরুদ্ধে আইনত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ইমাম আব্দুল আওয়ালের কোনো দোষ নেই, তবে ওনাকে চলে যেতে বলেছি কারণ আমরা মসজিদে ২ জন নতুন হুজুর নিয়োগ দিব। থানায় লিখিত অভিযোগ দায়েরের সত্যতা নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার এসআই জাহাঙ্গীর আলম বলেন, অভিযোগকারী ও অভিযুক্ত পক্ষকে থানায় আসতে বলা হয়েছে।